আসছে গ্রামে আর ব্লগ হবে না, এটা কি করে হয়। আজকে আছে হচ্ছে আমার বেড়ে ওঠা যে জায়গাটাই, ঠিক সেই জায়গাটা। অ্যান্ড এটা আমার একটা পছন্দের জায়গা। এটা হইতেছে পাংশার মায়া দিঘি বলে, আমাদের যেহেতু রাজবাড়ী জেলার পাংশা থানা। তো এইখানে আসছি আর নিজের গ্রামের কিছু পছন্দের কিছু খাবার খাবো না, এটা কি করে হয়। ওয়েল, আমি বর্তমানে একটু জিমে জয়েন করছি। জিম করতে অলরেডি দেখতে পাচ্ছি আমার টি শার্টে আছে। আমি বডি অনেক আগে থেকে প্রায় 10.5 কেজি লুজ করছি। তো আজকে ভিডিওটাতে আমি যা খাবো, আগে স্পয়লার দিয়ে আমি পুরোটা খাবো না, জাস্ট একটু টেস্ট করবো, পরে আমার ক্যামেরাম্যান পুরোটা শেষ করে ফেলবে। সো আজকে কি আছে, আজকে আমাদের কাছে আছে হইতেছে টানা দেশি চিকেন ফ্রাই। আর হইতেছে, আমরা যদি বলি এটাকে, আমরা ইংলিশই দিলাম, ওকে, ইংলিশ ভার্সেস দেশি বা বিদেশি চিকেন ফ্রাই ভার্সেস হচ্ছে দেশি চিকেন ফ্রাই। ওয়েল, দুইটা টেস্ট করবো। সো এটা হইতেছে আমাদের হচ্ছে টেস্ট অফ নস্টালজিয়া। মানে আমার বেড়ে ওঠা এগুলো খায়, আমি এখানেই ছিলাম তখন ঢাকা, মানে যশোর শহরে ইংলিশ যে চিকেন ফ্রাই আমরা এই ভিডিওতে যেটাকে বলতেছি বা ফ্রাইড চিকেন, সেটা পাওয়া যেত না। সো আমরা ফার্স্ট বাইটটা নিব। আর এই চিকেনটাও, এই দুইটা চিকেনে আমরা কালেক্ট করছি যে পাংশা ঠিক পৌরসভার অপোজিটে, দুইটাই দোকান পাশাপাশি আছে। তোমরা যারা পাংশা আছো তারা তো জানবে, আর যারা পাংশা আসবা তারা দেখবা যে জাস্ট পাংশা পৌরসভার গেটের অপোজিটেই হচ্ছে দুইটা দোকান আছে। সো চলো প্রথম বাইটটা নিই। দ্য টেস্ট অফ নস্টালজিয়া এখনও সেই স্বাদটা ধরে রাখছে, যে স্বাদটা আমি হাই স্কুল লাইফে যখন ক্লাস 7-এ ছিলাম তখন খাইছি। যারা এই দোকান থেকে চিকেন খাও তাদেরকে বলবো অবশ্যই এই চিকেনের সঙ্গে সালাডটা মুখে নিও, নাহলে পরে আসল টেস্টটা পাওয়া যায় না। আর আমরা সবাই যে ফ্রাইড চিকেন অতিরিক্ত খেয়ে থাকি সেটা হচ্ছে এইটা। সো আমরা এইটা একটু খেয়ে দেখবো। বাইরে এটা ভেঙে গেছে অলরেডি। যাই হোক, উইন্সের পিস দিচ্ছে, উনি লেগ পিস দেয় নাই। আমার ক্যামেরাম্যান কালেক্ট করছে, ক্যামেরাম্যানকে বলতেছি তুমি কেন লেগ পিস নিয়ে আসো নাই। যাই হোক, আমরা এইটা একটু টেস্ট করে দেখি এবার কেমন লাগে এটা। আমরা ঢাকার যেরকম চিকেন ফ্রাইটা খাই ওটা অত ফ্লেভারফুল হয় না, বাট এটা একটু ফ্লেভার লাগতেছে। এটা সস স্পাইস এগুলো দিয়ে অনেক বেশি ম্যারিনেট করা। বাট আমাদের বাঙালির হচ্ছে টেস্ট বারটা হইতেছে অনেকটা ইউজ টু, মানে আমরা অভ্যাসের দাস, যেহেতু আমরা এগুলো খাই। তো তুমি যদি এইটার খাও তাহলে দেখা যাবে কি তোমার কাছে এটাই বেশি ভালো লাগবে। বাট অ্যাকচুয়ালি যদি বলি, এখানে অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়। এখানে জাস্ট একটা চিকেন নর্মালি তেলে ভেজে আবার ওটার সঙ্গে বেসন দিয়ে ভেজে দেওয়া হয়। আই মাস্ট সে এখানে আমাদের নস্টালজিয়া জিতবে। এটা প্রচুর খাই ভাই, সেই হিসাবে বলবো এটার টেস্টটা ওরকম না, কারণ ফ্রাইড চিকেনের এটা অতিরিক্ত ফ্লেভার হয়ে গেছে। হয়তো বা আমাদের গ্রামে বা আমাদের যেই মফস্বল শহর আছে পাংশা টাউনে, এইখানে হচ্ছে তোমার যেহেতু এটা নতুন প্রচলিত হয়েছে, আগে এগুলো পাওয়া যেত না। তো শুরু হিসাবে আই থিঙ্ক এটা সবার কাছে পছন্দ হইতে পারে, যেহেতু গ্রামের মানুষ একটু ঝাল টাইপ পছন্দ করে। বাট আমার কাছে এটা বলবো যে অ্যাভারেজ লাগছে, কারণ আমি ঢাকায় বিএফসি থেকে শুরু করে কেএফসি, তোমরা জানো আমি কম্পারিজন ভিডিও করছিলাম বিএফসি ভার্সেস লোকাল চিকেন ফ্রাই। তো ওইখানে যে লোকাল চিকেন ফ্রাইটা ছিল সেটার সঙ্গেও যদি কম্পেয়ার করি, এটা কোনোভাবে জিতে না। বলবো যে যেরকম আমরা রেগুলার খাই সেটার তুলনায় প্রচণ্ড পরিমাণ ফ্লেভারফুল। তো আমি বলবো আমার কাছে নস্টালজিয়া জিতবে। ইয়ো ব্রাদার, সবসময় ওল্ড ইজ গোল্ড একটা কথা আছে না, জাস্ট একদম র চিকেন উইথ বেসন। সো গাইস, দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। চিকেনটা খাই, একটু পোস্ট করো। সো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও, যে গ্রামের আসলে খাবারগুলো কেমন, স্ন্যাক্স টাইপ কিছু। তো আবার বলবো যে আমাদের এটা জিতে গেছে। সো দেখা হইতেছে পরবর্তী কক্সবাজার দেখতেছি, কক্সবাজার থেকে ফুড ব্লগিং করবো। এখনই কমেন্ট সেকশনে জানাও কোথাও কোথায় যাবো, কী কী টেস্ট করবো। আর সবসময় মনে রাখবা নস্টালজিয়ার কাছে হইতেছে কোনো সময় এইসব চাকচিক্য ভ্যালু পাবা না। সো এখন যা খাবার আছে সব আমার ক্যামেরাম্যান খাবে। টিল দ্য নেক্সট টাইম, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই গাইস।